যে আমার গোপাল থাক, আমার গোপাল। এই যে বাবা দেখো, এদিকে দেখো সোনা, কি দেখে ওইদিকে? এই যে দেখো, তাকাও তাকাও, ও বাইরে দেখে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো অনেকদিন পর তোমাদের সামনে আসলাম আমি। আসলে এখন আমি কোচবিহারে যাচ্ছি, কারণ আমার ছেলের অন্নপ্রাশন। তো এটা কিন্তু 30শে জুন আমার ছেলের অন্নপ্রাশন হয়েছিল, আর এই ভিডিওটা কিন্তু তার 2 দিন আগেকার। তো এখন আমি কোচবিহারে যাচ্ছি, 30শে জুন ওর অন্নপ্রাশন, আর ওর অন্নপ্রাশনটা কিন্তু 2 দিন হয়েছিল। মানে 30শে জুন ওর মুখে ভাত দেওয়া হয়েছিল, আর 1 তারিখে মানে জুলাইয়ের 1 তারিখে এমনি যে সামাজিক যে অনুষ্ঠানটা করা হয়, লোকজন খাওয়ানোর ব্যাপারটা, সেটা হয়েছিল। তো 2 দিনে ওর অন্নপ্রাশনটা আমরা করেছিলাম। 30শে জুন আমরা ঠাকুরকে ভোগ দিয়ে সেই ভোগের প্রসাদ ওর মুখে দেয়া হয়েছিল। এটাই অনুষ্ঠান ছিল 30 তারিখের, আর 1 তারিখে হলো রাতের প্রোগ্রাম ছিল। তো 2 দিনের প্রোগ্রামই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো একটা ভিডিওতে পুরোটা কমপ্লিট করতে পারবো না, তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো সেই জন্য আমি কিন্তু পার্টে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে? তো আমি যতটা পেরেছি কভার করার চেষ্টা করেছি। অনেক কিছু আমি ভিডিওতে দেখাতে পারিনি, কারণ খুব ব্যস্ত ছিলাম সেদিন, বুঝতেই পারছো, ছেলের অন্নপ্রাশন বলে কথা। তো যতটা পেরেছি তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো দেখো, আর এটা কিন্তু রথের দিন আমি রাস্তায় রথ যাচ্ছিল, তো সেটাও একটু ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করলাম। অল্প অল্প করে সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো এটা অনুষ্ঠানের আগের দিন, আমি হাতে মেহেন্দি পরেছিলাম। তো একটা বোন এসেছিল আমাকে মেহেন্দি পরাতে, তো সেটাও একটুখানি ভিডিও করলাম যাতে তোমাদের সাথে পুরোটা শেয়ার করতে পারি। তো এই যে মেহেন্দি পরছি, আর ছোট বাচ্চা থাকলে যা হয়, মেহেন্দিটা আমি খুব বেশিক্ষণ টাইম রাখতে পারিনি। ছেলে ঘুমাচ্ছিল বলে ওই টাইমে আমি মেহেন্দি পরে নিচ্ছিলাম। তো এই যে আমি দেখো বসে আছি, নিচে বসে মেহেন্দিটা পরেছি, কারণ ওপরে বিছানায় পড়তে গেলে পরে হয়তো একটু কথা টথা হবে, একটু নড়াচড়া হবে, আর আমার ছেলে উঠে পড়বে। সেই কারণে নিচে বসে ওই বোনটা আমাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছিল। তো এই যে মেহেন্দি পরানো কমপ্লিট হয়ে গেছে, পুরো মেহেন্দিটা দেখো কীরকম হয়েছে। তো কালারটা খুব একটা আসেনি, কারণ আমি মেহেন্দিটা বেশিক্ষণ রাখতেই পারিনি, ছেলে উঠে পড়েছিল, ওকে কোলে নিতে হয়েছিল, সেই জন্য মেহেন্দিটা তুলে দিতে হয়েছিল, বুঝেছো? তো যাই হোক, এইবারে চলো পরের দিন। এই যে পরের দিন আমি রেডি হয়ে গেছি, ফুল লুকসটা তোমরা দেখতেই পারবে ভিডিওর মধ্যে। তো এই হলো আমার ফুল লুকস, সকাল থেকে রেডি হয়েছে। আর দুপুরের অনুষ্ঠান ছিল, যেহেতু দুপুরে মুখে প্রসাদ দেওয়া হবে ওকে, তো সেই জন্য এই রেডি হয়ে গেছি। আমার ছেলেকে এই দেখো গোপাল সাজিয়েছি, আর ও খুব কান্নাকাটি করছিল ওই সময়, কারণ এত লোকজন সবাইকে দেখে, আর তার মধ্যে ওর ঘুম হচ্ছিল না কয়দিন থেকে ঠিক মতন। এত লোকজন ছিল বাড়িতে, ও ঘুমোতে পারছিল না। এমনিতেই ওর ঘুম ভীষণ পাতলা, একটু আওয়াজ হলে উঠে পড়ে, তো সেই কারণে এত লোকজন কথাবার্তা, সেই জন্য ও ঘুমোতে পারছিল না, আর কান্নাকাটি করছিল। এই যে আমার দাদার কোলে দেখো এখন। তো ওর ফটোশ্যুট হচ্ছিল এই সময় ঘরের মধ্যে, গোপাল সাজের ফটো তুলছিল, ভিডিও করছিল, এগুলোই চলছিল রুমের মধ্যে কিছুক্ষণ। তারপরে আমাদের যেহেতু বললাম প্রথমে যে গোপালের ভোগ দিয়ে ওর মুখে প্রসাদ দেওয়া হবে, সেই কারণে ভোগের আয়োজন হচ্ছিল। তো সবটা আমি নিতে পারিনি, কিছু কিছু নিয়ে তোমাদের দেখাবো, দেখতে থাকো। আমার গোপাল ঠাকুর, আমার গোপাল ঠাকুর, এই যে আমার গোপাল থাক, আমার গোপাল। শনিবার 18 তারিখ পূজা দেবো, 19 তারিখে আমরা যাবো কলকাতায়। হ্যাঁ, তো 17 তারিখ 19 তারিখ দুদিন পরে আমি কি হবে, আমি যদি ঘুরে আসি আবার তারপর আবার সিবাসে যাবি, পরিশ্রম হবে। আমার গোপাল ঠাকুর, গোপাল ঠাকুর। হ্যাঁ, তো তোমাদেরকে তো প্রথমেই বললাম যে বাড়িতে ভোগ হয়ে সেই ভোগের প্রসাদ ছেলের মুখে দেওয়া হবে। তো সেই জন্য কিন্তু বাড়িতে পাঠও হচ্ছিল, কীর্তন হচ্ছিল, ঠাকুরকে ভোগ দেওয়া হচ্ছিল। আর এই সময় আমরা ছাদে চলে এসেছি একটু ফটোশ্যুট করতে, কারণ বাড়িতে তখনও ঠিক মতন সবাই আসেনি, তখনও লোকজন সবাই আসেনি, তাই ভাবলাম যে একটু ছাদে গিয়ে ফটোশ্যুট করে নিই এই ফাঁকে। তো তাই এসছি ছাদে ফটোশ্যুট করতে। আর আমার বোনকে মোবাইলটা দিয়েছি যে একটু ভিডিও করে দিস, তো আমার বোন আমাকে ভিডিও করে দিয়েছে।
আর নিচে কিন্তু পাঠ কীর্তন এগুলো হচ্ছিল। তো একটু হয়তো তোমরা সাউন্ড শুনতে পেলে। তারপরে আমরা নিচে চলে গেছি, নিচে লোকজন এসছে, আমরা জল ভরতে যাব, সবটাই জল ভরার ভিডিও সবটাই শেয়ার করব, ওর মুখে প্রসাদের ভিডিও তোমরা দেখতে পারবে, শেয়ার করব। তো ছোট বাচ্চা তো একটু তো কান্নাকাটি করবেই, তাও বলতে গেলে ও অনেক ভালো ছিল, খুব বেশি কান্নাকাটিও করেনি। আমি আর তাহলে একটা ভাই আছে আমার, ধ্রুব, ভিডিও করে, খুব ভালো কাজ করে। হ্যাঁ 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 জল ভরা কমপ্লিট। এবারে আমরা টোটো করে কিন্তু ফিরছি বাড়িতে। টোটো করেই আমরা গেছি জল ভরতে, আবার টোটো করেই ফিরছি বাড়িতে, কারণ বাজনা নিয়ে যাব, গাড়িতে গেলে তো হবে না, তাই টোটোতে করে সবাই মিলে গেছি। বাজনাও গেছিলো টোটোতেই। বেশ মজা হয়েছে, খুব আনন্দ করেছি, নাচানাচি করেছি, পুরো ঘেমে আমি শেষ, কারণ প্রচণ্ড গরম পড়েছিল।
তো ভোগ হয়ে গেছে, এবারে ভোগের প্রসাদ ছেলের মুখে দেওয়া হবে। আর আমার শ্বশুরবাড়ির নিয়ম হলো ছেলের মুখে প্রথম মামা প্রসাদ তুলে দেবে, মানে ছেলের মুখে প্রথম অন্ন মামাই দেবে, মামা দেওয়ার পরে তারপর বাকি সবাই দিতে পারবে। তো সেই জন্য কিন্তু আমার দাদা ওকে কোলে নিয়ে বসে আছে, কারণ দাদা ওর মুখে প্রথমে অন্ন দেবে। আর আমার শ্বশুরবাড়ি আরেকটা নিয়ম হচ্ছে রুপোর কয়েন দিয়ে ওর মুখে প্রথমে অন্নটা দেওয়া হবে। তো সেই জন্য রুপোর কয়েনটা দাদা দিল যে ওটা ধুয়ে আনতে, ওটা ধুয়ে তারপরে ওটা দিয়ে কিন্তু অন্ন ওর মুখে দেবে। আর ও দেখো কি সুন্দর চুপচাপ বসে আছে। আমি কিন্তু তোমাদের মতোই ভিডিওতেই ওকে দেখতে পাচ্ছি মুখে অন্ন নেওয়া, কারণ জানি না সবার মধ্যে এই নিয়ম কিনা, আমাদের বলে প্রথম থেকে এই নিয়ম চলে আসছে যে বাবা মাকে ছেলে বা মেয়ে যেই হোক শুভ কাজে থাকতে নেই। তো সেই জন্য আমার ছেলের মুখে অন্ন দেওয়ার এই সময়টা কিন্তু আমি আর আমার বর থাকিনি, মানে আমাদের দেখতে নেই। জানি না এটা প্রথম থেকেই চলে আসছে এই নিয়ম, তো সেই জন্য আমাদেরকে মানতে হয়েছে নিয়মটা। আমি আর আমার বর কিন্তু ওর মুখে অন্ন দেওয়ার এই রিচুয়ালসটাতে ছিলাম না, আমরা পাশের ঘরে বসেছিলাম। আর আমার দাদা ওর মুখে অন্ন দেয়, তো আমার বোন ভিডিও করেছিল বলে আমি ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছি। তোমাদের মতন আমিও কিন্তু ভিডিওতেই ওর মুখে অন্ন নেওয়াটা দেখছি। তো যাই হোক, ও দেখো এখন ওর মুখে অন্ন নেওয়ার এই রিচুয়ালসটা শুরু হবে। তো সবাই আছে এখানে, রিচুয়ালসটা সবাই দেখতে পাচ্ছে। সবাই বলল যে ও বেশ সুন্দর করে চুপচাপ ছিল, আর মুখে অন্ন নেওয়ার সময় ও নাকি হা করছিল খাওয়ার জন্য, মানে মুখটা এগিয়ে দিচ্ছিল খাওয়ার জন্য। তো এগুলো সবাই বলছিল, আর আমি ভিডিওর মধ্যেও দেখলাম, বেশ ভালো লাগছে দেখে। আর দেখো তোমরা, তোমাদের কীরকম লাগছে, আর ওকে অনেক আশীর্বাদ করো, ও যেন খুব ভালো মানুষ হতে পারে। সবাই এই একে একে ওকে আশীর্বাদও করবে। তো তোমরা দেখো, আর তোমরা সবাই ওকে আশীর্বাদও কিন্তু করো। দানাটা একটু পেস্ট করে হাত দিয়ে একটু দাঁড়াও। এক দৃষ্টিতে খাওয়ার দিকে তাকায় আছে। না গো, মুখে দিছে, মুখে এবারে কিন্তু আরেকটা রিচুয়ালস শুরু হয়েছে, সেটা অনেকের মধ্যেই আছে, আমাদের মধ্যেও আছে সেই রিচুয়ালসটা। সেটা হচ্ছে ওর হাতে নিয়ে অনেক কিছু দেয়া হবে, ও প্রথমে কোনটা তুলবে তো সেটা অনুযায়ী নাকি ওর ভাগ্য নির্ধারণ হয়, যে ও ফিউচারে সেটাই হবে, এরকম বলা হয়ে থাকে। তো সেই জন্য দেখো ওর হাতের সামনে চাল দেয়া হয়েছে, বই দেয়া হয়েছে, মাটি দেয়া হয়েছে, টাকা দেয়া হয়েছে, পেন দেওয়া হয়েছে। তো এগুলো সব কিছু ওর সামনে দেওয়া হয়েছে যে ও প্রথম কোনটা ধরবে, যেটা প্রথমে ও নেবে হাতে, তো সেটাই ওর ফিউচারেও সেটাই হবে। তো এইভাবে মানা হয়। তো ও প্রথমে কিন্তু চালের থালাটাকে সরিয়ে তারপরে টাকাটাকে সরালো, তারপর বই ধরলো। তো সেই জন্য বোঝা যাচ্ছে না যে প্রথম কোনটা তুলেছে। তো যাই হোক, তোমরাও দেখো, আমিও দেখছি ভিডিওতে, বেশ মজাই লাগছিল, সবাই খুব আনন্দ করেছে, সবাই বলছিল খুব ভালো লাগছিল। ও তারপরে ও মাটিটাও ধরেছিল, মানে সব কিছুই ধরেছে একটু একটু করে। তো কোনটা প্রথমে ধরেছে তোমরা এবার ডিসাইড করো, আমি বলতে পারছি না। তো বেশ ভালোই, তবে কি বলতো, এই দেওয়ার সময় না সব কিছু ওর হাতের সামনে অল্প অল্প করে দিতে হতো, বেশি বেশি করে দেওয়া হয়েছিল বলে না ও ঠিক মতো বুঝতে পারছিল না কোনটা ধরবে। তো এই দেখ, এখন যেমন চাল ধরছে, এরকমই পেনও ধরেছে, টাকাও ধরেছে, মাটিও ধরেছে, সবই ধরেছে। তো যাই হোক, বেশ ভালো রিচুয়ালস। বড় হলে বোঝা যাবে যে কি হলো, আর ফিউচার ঠিক মতন ডিসাইড হলো কিনা, যে যেটা ধরেছে সেটাই হলো কিনা। তো যাই হোক, এবারে দেখো এক এক করে সবাই কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে, আর তোমরাও ওকে অনেক 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 আশীর্বাদ করো সবাই। এ ভগবান, জঙ্গল বানাচ্ছে।
সব রিচুয়ালস কমপ্লিট হয়ে গেছে, এখন আশীর্বাদ পর্ব চলছে। তাই বাবা মাকে আসতে বলেছে, মানে আমি আর আমার বর এখন এসেছি ওকে করার জন্য। তো এই যে এখন আমার বর কিন্তু আশীর্বাদ করে নিচ্ছে, এরপরে কিন্তু আমিও আশীর্বাদ করে নেব। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানিও। অনেক দিন পর ভিডিও দিলাম আজকে, আসলে বুঝতেই পারছো ছোট বেবি, ওকে সামলে আর ভিডিও করে ওঠা হচ্ছে না আমার। তো তাও চেষ্টা করব ছোট ছোট যাই পারি একটু একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। তো যদিও এখন সেইভাবে আমি কোথাও বেরো হচ্ছি না, কোথাও যাচ্ছিও না, তো সেই জন্য ভিডিও করতে পারছি না। তো যাই করি, যেখানেই যাই সবটাই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এরপরে নেক্সট পার্টে এটারই দ্বিতীয় পার্টটাও তোমাদেরকে দেবো, মানে যেদিন রাতের অনুষ্ঠান হয়েছিল জুলাইয়ের 1 তারিখ, সেই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা দেখতে থাকো আর অবশ্যই সাথে থেকো। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো। আমার কাছে তো জ্যোতি বুদ্ধি আছে। হ্যাঁ, আমি যেটা প্রথমদিন দেখি আমার পোড়া সুন্দর লাগে। না মামা, এই যে বাবা বাবা এই যে এখন সবাই ভাববে ও আমার মতো পরে ও সবাই আশীর্বাদ করছে। এই যে বাবা, দেখি বাবা, এই যে বাবা কই আর লোক কই? হ্যাঁ, দুপুরের প্রোগ্রাম কমপ্লিট হয়ে গেছে, খাওয়া দাওয়া সবার হয়ে গেছে, যেগুলো আর ভিডিও করা হয়নি। তো এবারে সন্ধ্যাবেলায় আমরা সবাই মিলে চলে এসেছি মদনমোহন বাড়িতে, মদনমোহন ঠাকুরের থেকে আশীর্বাদ নেওয়ার জন্য। তো সেই জন্য কিন্তু আমরা সবাই মিলে মদনমোহন বাড়িতে এসেছি। তো এই যে দেখো, এখন আমরা একটু ভিডিও এখানে করে নিচ্ছিলাম, ফটো তুলে নিচ্ছিলাম। আর মদনমোহন ঠাকুরের সামনে ওকে আশীর্বাদ নেওয়া হয়েছে, সেটা না ভিডিও করতে পারিনি ঠিক মতন, কারণ ভেতরে মোবাইল ক্যামেরা কিছুই অ্যালাউড না। তো সেই জন্য দূর থেকে যতটা পেরেছি একটু জুম করে ভিডিও করেছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি, সেটাই একটু দেখে নাও। আর পুরো মদনমোহন বাড়িটাও আমি ঘুরে আর সেভাবে দেখাতে পারিনি, রাত হয়ে গেছিলো, প্রচণ্ড টায়ার্ডও ছিলাম, ভিডিও আর বেশি করাও হয়নি। তো এই যে এখন ছেলেকে দেখো এখানে পুরোহিত মশাই আশীর্বাদ করে দিচ্ছে, মদনমোহন ঠাকুরের আশীর্বাদ নিয়ে পুরোহিত মশাই কিন্তু ওকে আশীর্বাদ করে দিচ্ছে। তো আমাদের কোচবিহারের বাইরেও অনেকে বাচ্চাদের অন্নপ্রাশন হলে মদনমোহন বাড়িতে আসে বাচ্চাদের নিয়ে ঠাকুরের আশীর্বাদ নেওয়ার জন্য। তো আমরা তো কোচবিহারেরই লোক, তো সেই জন্য অবশ্যই মদনমোহন বাড়িতে তো আসবই। তো সেই জন্য দেখো এই যে মদনমোহন ঠাকুরের এখানে এসেছি, আর বাচ্চাকে এই যে আশীর্বাদ করছে। জুম করে দেখো ভিডিও করেছি, ঠিক মতো নেওয়া যায়নি কারণ ভেতরে না ক্যামেরা অ্যালাউড না, তাই বাইরে থেকে যতটা পেরেছি একটু ভিডিও করেছি। কানের মধ্যে ফুল, কানের মধ্যে ফুল, এই যে মাম্মি, এই যে মাম্মি, ওই যে মামিকেও একটু রাখো, ভাইগনার মামিকে একটু রাখো ভিডিওতে। তো মদনমোহন ঠাকুরের আশীর্বাদ নিয়ে এই যে এখন আমরা বাড়ির দিকে ফিরছি। খুব বেশি রাত হয়নি, তবে আমরা সবাই প্রচণ্ড টায়ার্ড ছিলাম, সেই জন্য এই রাতটাই অনেক রাত মনে হচ্ছিলো যে কতক্ষণে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিব সবাই। তো যাই হোক, এই যে রাত্রিবেলার চিত্র দেখো, আমার ছেলে এখন এই সাইকেলটা পেয়ে খুব আনন্দে এই সাইকেলে ঘোরাঘুরি করছে। তো তোমাদের কীরকম লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও। আজকের মতন টাটা।